মা যার দুনিয়া নাই তার মতন বড় অভাবের কেউ নাই। বন্ধুরে এই যে মা নাই, এই যে বাবা নাই, আগামীকালকে শুক্রবার আসতেছে, শুক্রবারে যদি কোনো সন্তান মা বাবার কবর সকালবেলা জিয়ারত করে আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্তানের জিয়ারত করার ওসিলায় পিতা মাতার কবর আযাব আল্লাহ বন্ধ করে দেন। আরে বন্ধু, কোন দিকে নজর নেই, দিলটা নরম করে দিবেন ভাই যান। ওগো আমার মা জননীরা, দেখেন তো দেখি দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, ছোট্ট একটা খেদমত করার উসিলায় আল্লাহ তাআলা বাইজিদকে মাফ করে দিলেন। আমার বাইরে রে, ছোট্ট বাইজিদ বালক মানুষ মায়ের শিউরে বসে আছে, মা জননী শুয়ে পড়েছেন। রাত্রিবেলা আধার রাতে আধার রজনী, আমার বন্ধুগণ, আমার বাইরারে, মা ডেকে ডেকে বলতেছেন, বাইজিদ রে আমার বড্ড পানির পিপাসা লাগছে, আমারে পানি খাওয়াও। হযরতে বাইজিদ পানি আনার জন্য যখন নিজের ঘরের নিজের পানির পাত্রে নজর দিলেন, ভালো করে নেড়ে চেড়ে নজর দিয়ে দেখে আমার বন্ধুগণ পানির পাত্রে পানি নাই। এই বাইজিদ ডাক দিয়ে বললেন, মা গো, পানির মশকে পানি নেই, পানির পাত্রে পানি নেই, মা আপনি একটু অনুমতি দেন, একটু সময় আমারই দেন, আমি দূর থেকে কুয়া থেকে পানি তুলে আনবো, মা আমি আপনাকে পানি পান করাবো। মা ডাক দিয়ে বললেন, বাইজিদ রে এত গহীন রজনীতে, আধার রজনীতে তুমি পানি আনতে যাইবা? বাইজিদ ডাক দিয়ে বলেন, মা তুমি খুশি, আমার আল্লাহ খুশি। বলেন না, মায়ে খুশি, আল্লাহ খুশি। বলেন বলেন, মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এমন পুরা কপাল্লা হয়ে গেলাম, মা বেঁচে থাকতো মারা যাওয়ার পরেও রে কর্মব্যস্ততার কারণে মা বাবার কবর জিয়ারত করার সময় পাইলাম না। কেন যুবক ভুলে গেল? এমন একদিন আসবে তুমি আজকে মা বাবার কবর জিয়ারত করো না, এমন একদিন আসবে রে বন্ধু, আজকে তুমি তোমার মায়েরে বলে গেছো, তোমার সন্তানরাও তোমারে বলে যাবে। আজকে তুমি তোমার বাবারে বুড়া বলে গালি দাও, আজকে তুমি সুন্দর স্ত্রী পাইয়া মার খবরটা নিতে পারো না। মনে রাই করে বন্ধু, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে তুমি তোমার মা বাবার খবরটা নিলা না, মা বাবার কবর জিয়ারত করলা না, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করলা না, তোমার সন্তানরাও কিন্তু একদিন তোমার জন্য এরকম করে ফেলবে। আরে বন্ধু, লম্বার কোনো সুযোগ নাই, আমার বাইরারে লম্বা করার কোনো সুযোগ নাই। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এই জুমার রজনীতে এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আমাদের কি হয়ে গেল রে বন্ধু? কান্নাকাটি করতে ভালো লাগে না, কান্নাটা আমাদের আজকে অপছন্দ হয়ে গেছে, কিন্তু কান্নাটা আমার মাওলার কাছে এত পছন্দ। কোন গোলাম যদি বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে তুমি মাফ করে দাও, এর যুবক বন্ধু করুণা লইয়া কবরে গেলে আল্লাহ কিন্তু তোমার আযাব দিব না, কিন্তু গুনাহ লইয়া কবরে গেলে আল্লাহ কিন্তু তোমার আযাব দিবে। আল্লাহর কাছে কিন্তু তোমার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি?